হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। গত শীতের সিজনে জোহানের বাবা বেশি করেই খেজুরের রস এনেছিল, তো সেখান থেকে আমি কিছু ফ্রোজেন করে রেখেছিলাম পরে যদি খেতে ইচ্ছে করে। তো কয়েকদিন আগে আমি ওখান থেকে 1 লিটার বের করে বেশিক্ষণ জাল দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে, মানে ঝোলা গুড় যেরকম হয় ওরকম কাছাকাছি হয়েছে আর কি। তো সেই অবস্থায় আমি ওটা নামিয়ে নিয়েছি। ওটা দিয়ে আমার পাউরুটি, তারপরে হচ্ছে এমনিতে আটার রুটি ওরকম, তারপর যেমন ঝাল ভাজা আছে, তারপর মুড়ি, এগুলো মেখে খেতে খুব ভালো লাগে। তো সেটাই আর কি সকালের নাস্তায় ঝটপট নাস্তা হিসেবে ওই দিন পাউরুটি দিয়ে একটু গুড় দিয়ে খাচ্ছিলাম। আর আমের সিজন তো একেবারে শেষের দিকে, তো একটু আমও খাচ্ছিলাম। তো সকালের নাস্তায় ছিল এগুলা। আর সাথে আমি 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। আমি আসলে খুব একটা কফি লাভার না, বাট যখন খাই আমার একটু বেশি করে কফি দিয়ে বা বেশি করে পাউডার দুধ দিয়ে ওভাবে করে খেতে ভালো লাগে। তো নেসক্যাফের যে কফির ইনস্ট্যান্ট কফির যে প্যাকেট, ওটা আসলে কেমন একদম লিকুইডই হয়, মানে খুব একটা বেশি ভালো লাগে না। তো আমি 2টা প্যাকেট একসাথে করে দিয়ে সাথে আরও কফি মিক্স করে তারপর আরও বেশি করে একটু দুধ অ্যাড করে তারপরে আর কি আমি ওই দিনের কফিটা বানিয়ে নিচ্ছি। ওই যে বললাম না, খুব একটা বেশি কফি আমি খাই না, বাট যখন খাই একটু মানে মজা করে বানিয়ে খেতে চাই আর কি, মাঝে মাঝে যেহেতু খাই, তো সেটাই করে নিচ্ছিলাম। তো কফি বানানোর পরে আমি আসলে একটু ব্যালকনিতে গিয়েছি, যেহেতু একদম বড় একটা কাপে বেশি করে কফি বানিয়ে নিয়েছি। এটা খেতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, তো ভাবলাম একটু ফটোগ্রাফি করি, আপনাদের সাথে শেয়ার করি, সাথে আমার কফিটা আমার ব্যালকনিতে এনজয় করি। জোহানকে আমি যখন সকালে উঠে তখন একবেলা নুডল সিদ্ধ করে দেয় একদম নরম করে। তো যখন 10টা 11টা বা 11:30টার দিকে আবার কিছু খাওয়ার টাইম আসে তখন অন্য একটা কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইটাই ওর জন্য বানিয়ে নিয়েছিলাম, চিড়া এবং আম, দুধ, কলা এগুলো দিয়েই ওর জন্য ওই সময় নাস্তাটা বানিয়ে নিয়েছি। তারপরে আজকে একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করছি। আমার যে কোনো একটা নতুন কোনো পার্সেল আসলে আসলে আপনাদের সাথে শেয়ার করি, আমার করতে ভালো লাগে বলতে পারেন। তো সেরকমই একটা পার্সেল ওপেন করছি আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিচেন র্যাক বলা যায়। এটা আমি অনলাইনে দেখেছি, মানে অনলাইনে কোনো পেজে না, ইউটিউবের ভিডিও দেয় না অনেক বিভিন্ন মার্কেটের বিভিন্ন দোকানের। তো ওরকম একটা নিউ মার্কেটের একটা শপের একটা ভিডিও দেখেছি আমি। তো সেটাতে এরকম বেশ বিভিন্ন রকমের কিচেন র্যাক দেখাচ্ছিল। আমার কাছে এই র্যাকটা মানে ছোট মোটামুটি, তারপর হচ্ছে একদম সিম্পল। তো আমার যেহেতু কিচেনে একেবারে জায়গা কম, খুবই ছোট কিচেন, আমার রাখতে অসুবিধা হবে, আবার দেয়ালেও সেট করার অত একটা জায়গা নেই। তো সব মিলিয়ে আমি এই র্যাকটা পছন্দ করেছি এবং একদম রিজনেবল প্রাইস ছিল এটার। তো এটা দেয়ালে সেট করার জন্য এখানে বেশ কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে। তো আমি এটা নিশ্চয়ই সেট করে আপনাদের সাথে শেয়ার করব এবং আজকেই শেয়ার করব। ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। সেদিন জোহানের বাবাকে আমি বলছিলাম যে আমার ডিমের কোরমা দিয়ে পোলাও খেতে ইচ্ছে করছে খুব বেশি। তো সে বলছে সাথে একটু গরুর মাংসের রেজালা করিও। আমি বললাম আমি তো রেজালা আসলে কীভাবে রান্না করে খুব একটা ভালো করে পারি না, তবে আমি যেরকমটা পারি বা আমি আমার স্টাইলে রান্না করব তাহলেই হবে কিনা। সে বলল ঠিক আছে। তো আমি এই যে রান্না করতে বসে গিয়েছি দুপুরেই। এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু যে টমেটো যে ফ্রোজেন করে রেখেছিলাম সেই টমেটোর সস দিয়ে দিয়েছি বলতে পারেন। এটা দিয়ে তারপরে এখানে মরিচ, তারপরে হলুদ, তারপরে হচ্ছে ধনিয়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, এগুলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। একদম ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দেওয়ার পরেও আরও অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিব।
এক্সট্রা কোনো পানি এখনো ইউজ করি নাই। এই যে মাংসটা হচ্ছে কষাতে দিয়েছি, ওখান থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছে। মাঝখানে মানে কিছুক্ষণ পরে আমি এখানে একটু টক দই অ্যাড করে দিয়েছি। এটা আসলে রোস্ট টাইপের যে রান্নাটা হয় বা রেজালাও আসলে এভাবেই রান্না হয়, খুব সম্ভবত অনেক দিন আগে আমি রেসিপি দেখেছিলাম। বাট আমি ওই দিন আমার মতো করে মানে গ্রেভিটা যেন একটু রোস্টের যে গ্রেভিটা হয় সেরকম হয়, যাতে পোলাও দিয়ে খেতে ভালো লাগে, ওই জিনিসটা মাথায় রেখে আর কি আমি রান্নাটা করছিলাম। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি দিচ্ছি বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। এটাই হচ্ছে এই রান্নাটার মোড়টা ঘুরিয়ে দিবে আর কি। তারপরে এখানে আমার কিছু স্পেশাল গরুর মাংসের মশলা আগে থেকে রেডি করা ছিল, সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। তো বাদাম বাটাটা অনেকেই প্রথম থেকে দিয়ে দেয়, বাট আমি মাঝখানে যেয়ে দিয়েছি, কারণ বাদাম বাটা অ্যাড করলে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে আসে, তো সেটা বারবার হচ্ছে পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য আমি মাঝখানে যেয়ে দিয়েছি। তারপরে এখানে চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন, আমি কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি, কারণ আমি খুবই কিশমিশ পছন্দ করি, সেটা পোলাওতে হোক, বিরিয়ানিতে হোক বা হচ্ছে এরকম রান্নাতে হোক। তো শেষে মাংসটা যেন ভালো করে কুক হয় বা নরম হয়, সেজন্য আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে এটাতে আর কোনো কাজ নেই, এটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে থাকবো যেন নিচে লেগে না যায়, এবং হচ্ছে ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে আসে। যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসছে ততক্ষণই মানে এটা সিদ্ধ হতে থাকবে। তো একদম শেষে যেয়ে আমি যখন বুঝতে পারছি মাংসটা মোটামুটি নরম হয়ে এসেছে, তখন আমি এখানে একটু দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা দিলে এখানে একটা শাহি টাইপের একটা ফ্লেভার হয়, এটা খুব ভালো লাগে। তো সেই জন্য আমি লাস্টের দিকে এসে একটু দুধ অ্যাড করে দিয়েছি। এখন এই দুধটা এবং যতটুকু পানি আছে ওইটুক সহ অল্প আছে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসে বা একটু তেল বের হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটা সিদ্ধ করতে থাকবো। তো শেষের দিকে নামানোর আগে আমি এখানে কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এবং একেবারে নামানোর আগে 1 চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। তো আমার কাছে আসলে ঘিয়ের একদম লাস্টের দিকে জাস্ট 1 চামচ ঘি ছিল বয়ামে, সেটাই আমি অ্যাড করেছি। আরও থাকলে হয়তো বা আরও 1 চামচ দিতাম, আরও 1 চামচ দিলে আরও বেশি ভালো হতো। তো এই যে ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে একদম শেষের পথে এসে। এটাই হচ্ছে আমার ওই দিনের বিফ রেজালার ফাইনাল লুক। আমার কাছে তো দেখে মনে হচ্ছে এত ইয়ামি হবে, খুবই মনে হচ্ছিল যে খুবই মজা হবে। আর আমার কল্পনা করতে ভালো লাগছিল, কারণ পাশাপাশি আমি অন্য একটা চুলাতে ডিমের কুরমাটাও রান্না করে নিয়েছি। তো ওই দিনের আমাদের দুপুরের আয়োজন ছিল একটা ডিমের কুরমা রান্না করেছি, সাথে হচ্ছে বিফ রেজালা রান্না করেছি। বিফের কালারটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল, মানে নিজে রান্না করলে না মাঝে মাঝে নিজের কাছেই খুব ভালো লাগে। অন্য কেউ ভালো বলছে না খারাপ বলছে এটা আমি দেখি না, আমার যদি আসলে মনে হয় যে না মজা হয়েছে, তখন আসলে আমি নিজেই স্যাটিসফাইড থাকি। অন্য কারো কাছ থেকে মজা হয়েছে এটা শোনার জন্য বসে থাকি না। তবে বিশ্বাস করেন ওই দিনের এই যে আমার যে ইচ্ছে ছিল ডিমের কোরমার এই গ্রেভিটা দিয়ে পোলাও খেতে, ওইটা আমার একদম 100 মানে পূরণ হয়েছে আর কি। তো আমি দুপুরে রান্না তো শেষ, এখন হচ্ছে লাঞ্চ করে নিব। জোহানের বাবাও বাসায় চলে এসেছে, তো তখন আমি হচ্ছে এগুলো সব সার্ভ করে দিচ্ছি টেবিলে। একদম সিম্পল আয়োজন, যেহেতু বাসায় কোনো মেহমান নেই, এক্সট্রা কোনো আসলে আয়োজনও নেই। যতটুকু করেছি এটাই টেবিলে জাস্ট সার্ভ করে দিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো পোলাও রান্না করেছিলাম, ওই দিনের পোলাওটাও এত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একদমই তেল মোটামুটি কম দিয়ে তারপরে পোলাওটা রান্না করেছি। ওই যে বললাম না ঘি আমার শেষ হয়ে গিয়েছে, তো আমি ঘিটা দিতে পারিনি পোলাওতে, বাট তারপরেও আমার পোলাওটা ওই দিন খুবই সুন্দর ঝরঝর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে। জানি না হয়তো বা আমার খুব ইচ্ছে করছিল সেজন্য এত মজা লেগেছে কিনা, বাট খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আমি হচ্ছে টেবিলে সব কিছু সার্ভ করে নিয়েছি, সাথে একটু ড্রিঙ্কস মানে মোজো নিয়েছি আর লেবু কেটে নিয়েছি এবং হচ্ছে সালাদ নিয়েছি। তো
তো আমি ওই দিনের এই সময়টাই ভিডিও করতে চাচ্ছিলাম না। টেবিলে সার্ভ করার পরে জোহানের বাবা বলল, ও কিন্তু দেখে নাই যে আমি আগে ভিডিও করেছি রান্না করার সময়। ও বলতেছে তুমি তো সব সময় কিছু সার্ভ করার পরের ভিডিও করো, আজকে করবা না? আমি হাসতেছিলাম, কারণ ও তো দেখে নাই যে আমি আগে ভিডিও করে নিয়েছি, মানে যখন রান্না করেছি বা রান্না করার পরে যে ভিডিও করেছি ওটা সে দেখে নাই। তো আমি হাসতেছিলাম, বললাম আচ্ছা ঠিক আছে ভিডিও করতেছি। তো ও হাসতেছে। যাই হোক, এই যে কি বলে এটা, কিশমিশ। আমার কাছে বললাম না পোলাওতে বা হচ্ছে বিরিয়ানিতে কিশমিশ খেতে খুব ভালো লাগে। আমার যতটা ভালো লাগে জোহানের বাবার ঠিক ততটাই অপছন্দ। ওর প্লেটে যত কিশমিশ ছিল সবগুলো আমার প্লেটে দিয়ে দিয়েছে। তা আমি একদম মজা করে খাচ্ছিলাম। ভিডিওর এই পর্যন্ত জানি না কে কে আমার সাথে আছেন, আমার বকবকগুলা শুনে যাচ্ছেন। যদি এখন পর্যন্ত আপনারা কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে যারা আমাকে প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যে কিচেন র্যাকটা কিনেছিলাম সেটা আমি আর জোহানের বাবা রাতে বসে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে বসে নাট বল্টু যা যা আছে সব কিছু দিয়ে একদম সেট করে নিয়েছি। বেশ অনেকটা সময় লেগেছে। এই র্যাকটা হচ্ছে এরকম, একদম নিচের যে স্ট্যান্ডটা সেটার নিচে একটা এরকম ট্রে আছে, আর হচ্ছে 16টা প্লেট রাখার মতো এখানে জায়গা করে দেওয়া আছে। তারপর মাঝখানে আরও একটা তাক আছে, এই তাকের মধ্যে যা ইচ্ছা রাখা যাবে, এবং উপরে আরও একটা তাক আছে। টোটাল 3টা তাকের একটা র্যাক। এটার হচ্ছে এই যে স্ক্রু দিয়ে দিয়ে এরকম নাটগুলো এখানে লাগানো লেগেছে। এক পাশে 6টা, অপর পাশে 6টা, এরকম 12টা নাট লাগানো লেগেছে আর কি। তো পেছন সাইডে আরও উপরে 2টা নিচে 2টা করে ছিদ্র দেওয়া আছে, এবং সেগুলোর জন্য আলাদা প্যারেক, তারপরে হচ্ছে স্ক্রু এগুলো দেওয়া আছে। এগুলা দিয়ে চাইলে আপনারা দেয়ালেও সেট করে নিতে পারেন। এই যে আমি দেখাচ্ছি, এগুলা হচ্ছে যে ছিদ্রগুলো দেওয়া আছে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। বাট আমার ছেলে এত ডিস্টার্ব করছিল, মানে বলার বাইরে। ওর কথা হচ্ছে ও ধরবে এটা, ও ঠেলবে, ও নিয়ে যাবে, ও এটা নিয়ে খেলবে, এরকম একটা অবস্থা। তো আমি তাও ওকে সরিয়ে দিয়ে আমি যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নাঘরের এই পাশটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হতো না, মানে চোলার যে বিপরীত পাশটা, এটাতে আমার এই ছোট্ট একটা জায়গা আছে। এটাতে হচ্ছে আমি আগে আমার যে ইলেকট্রিক চোলাটা ছিল সেটা রাখতাম, এবং পাশে আরও কিছু জিনিস রাখতাম। এবং এটার পেছনে ওইদিকে একটা র্যাক আছে, র্যাকের মধ্যে আমি থালা বাটি বা যা বক্স এরকম যা যা আছে এরকম জিনিসগুলো রাখতাম। এইটা নিয়ে নিয়েছি এখন কিচেন র্যাক। কিচেন র্যাকে আমি এখন আমার যত থালা বাটি আছে সেগুলো রাখবো, প্লেট বাটি যা আছে সব কিছুই রাখবো। তো এটা আসলে দেয়ালে সেট করতে চায় নাই, কারণ জোহানের বাবা বলল রান্নাঘর, এই বাসাটা যেহেতু অনেকটা পুরানো, এখানের রান্নাঘরের যে টাইলসগুলো আসলে ড্রিল করলে দেখা যাবে টাইলসগুলা মানে অনেকটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে বাড়িওয়ালা হয়তো বা বকা দিতে পারে, বা বলতেছে যে এটা আমাদের করা উচিত না। আমরা ভাড়াটিয়া হলে কি হবে, আমাদের বাসা না হলেও এই বাসার ক্ষতি করা আমাদের উচিত না। ওকে ফাইন। তো পরে হচ্ছে আমি আবার অনেক বুদ্ধি খাটিয়ে এই জায়গাটা বের করলাম। পরে ভাবলাম যে এখন যেহেতু সব সময় গ্যাস থাকে মোটামুটি, তো আমার যে ইলেকট্রিক চুলাটা হয়তো বা খুব একটা ইউজ হচ্ছে না আপাতত, যখন ইউজ হবে তখন হয়তো বা ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে ওখানে প্লাগ দিয়ে তখন রান্নাবান্নাটা ইমার্জেন্সি করতে হলে সেটা করতে হবে আর কি। তো আমি এই জায়গাটাতেই আমি আমার এই কিচেন র্যাকটা সেট করেছি, এবং নিচের যে প্লেট রাখার জায়গা সেখানে সবগুলা প্লেট রেখেছি, ছোট প্লেট বড় প্লেট, এবং সাথে হচ্ছে যেই কি বলবো ফ্রাই প্যান বা হচ্ছে বিভিন্ন হাঁড়ি পাতিলের যেই কাচের ঢাকনাগুলো আছে না সেগুলাও রেখেছি। সেগুলো আসলে প্লেটের মতো করে রাখা যাচ্ছে, তো সুবিধা হয়েছে ওই হিসেবে নিচে আমি ওগুলা সহ রেখেছি। মাঝখানের তাকে আমি বাটিগুলো রেখেছি বা আরও যা যা লাগবে পরে আমি এটা আবারও গোছাবো, তখন ইনস্ট্যান্ট আমি আমার মাথায় যা এসেছে ওগুলাই আমি জাস্ট রেখেছি আর কি। এখানে আমি একটু কিছু আর্টিফিশিয়াল
টপ দিয়ে একটু সাজাবো ভেবেছি। তো আপাতত আমার ব্রেকফাস্টে যা যা লাগে বাবুকে দেওয়ার জন্য বা তার জন্য ব্রেকফাস্ট বানাতে যা যা লাগে, আমার জন্য ওটস আছে বা এখানে বাবুর জন্য কর্নফ্লেক্স আছে, শাগও আছে, এগুলা দিয়ে, তারপর কি বলবো সুজি আছে, এগুলা দিয়ে আমি উপরে থাকে রেখেছি যেন আমার ব্রেকফাস্টের জিনিসগুলো সব এক জায়গায় থাকে। আর নিচে একদম প্লেট, সবগুলা প্লেট আছে, মাঝখানে বাটি আছে, আর হচ্ছে চামচ রাখার যে স্পুন হোল্ডারটা ছোট ওইটাও হচ্ছে ওখানে রেখেছি। আর এটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। অনেক প্লাস্টিকের বাটি টাটি অনেক কিছু আছে, ঢাকনা আছে, ওগুলো একদম নিচে রেখেছি। তারপর কিছু বক্স আছে, অর্গানাইজার বক্স, এগুলো মাঝখানে রেখেছি। এর উপরেও বিভিন্ন বয়াম, তারপর বক্স, এগুলো রেখেছি যেখানে আমার বিভিন্ন শুকনা বাজার আছে। একদম উপরের এটা খালি রেখেছি, এখানে আমি জাস্ট যেন একটু সেফলি আমার ইলেকট্রিক চুলাটা থাকে সেটা আমি ওখানে রেখেছি। ওখানে আসলে রান্না করব না, যেহেতু প্লাস্টিকের র্যাকের উপরে এটা রেখেছি, সো রান্না করাটা একদম রিস্কি হবে। বাট যখন রান্না করব আমি ওটা ওখান থেকে হয় ডাইনিংয়ে অথবা অন্য কোনো স্পেসে যেখানে রান্না করার মতো বা ওটা বসানোর মতো জায়গা থাকবে ওখানে নিয়ে রান্না করব। এই হচ্ছে আমার নতুন কেনা কিচেন র্যাকটার সব অর্গানাইজেশন বা সেট আপ শেষ হলো। আপনাদের সাথেও পুরোটা শেয়ার করলাম। আমার রান্নাঘরের এই পাশটা কখনো আসলে শেয়ার করা হয় নাই, আজকে শেয়ার করলাম। আমার মনে হয়েছে আমার মতো ছোট্ট একটা রান্নাঘর যাদের আছে তাদের বাসায় এরকম কিচেন র্যাক থাকলে অথবা হচ্ছে সিঙ্ক র্যাক থাকলে খুবই সুবিধা হয়। আমি আসলে সিঙ্ক র্যাক নেওয়ার জন্য বসেছিলাম, বাট আমার এই বাসাটাতে যে সিঙ্ক এরিয়াটা আছে ওটাতে যে আমি র্যাকটা নিতে চাচ্ছি ওটা আসলে বসানো সম্ভব হবে না, ওটা ওয়ালে সেট করে বসাতে হবে, সেজন্য আমি ওটা নিয়ে আপাতত এটা নিয়েছি। এনিওয়েজ, সংসারের অন্যান্য কাজ করতে করতে আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।